নমস্কার, ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকের আমার টপিক হলো অ্যাসপারজিলাস ইনফেকশন। অ্যাকচুয়ালি এটা হলো একটা ফাঙ্গাস। সেই ফাঙ্গাস ইনফেকশন একটা এজেড পেশেন্টের ক্ষেত্রে কতটা ভয়ানক হতে পারে তারই একটা জলজ্যান্ত উদাহরণ দেব। আমাদের এমার্জেন্সিতে প্রথমে আমাদের অ্যাকচুয়ালি জেডিয়াট্রিক্স এমার্জেন্সিতে একটা পেশেন্ট আসেন। তিনি 87 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট, এবং পেশেন্ট আর অনেক রকম কোমরবিডিটি রয়েছিল। স্বাভাবিকভাবে জেডিয়াট্রিক্স পেশেন্ট কোমরবিডিটি থাকবেই। তার সবথেকে যেটা খারাপ ছিল সেটা হচ্ছে গিয়ে আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। এবং আমরা যখন প্রথম ফেজে আমাদের কাছে পেশেন্ট আসে তখন পেশেন্টের সুগার ছিল প্রায় হচ্ছে গিয়ে 500-র উপরে। এবং হচ্ছে গিয়ে পেশেন্টকে কোনো রকমভাবে, এবং সবথেকে বড় যেটা ভুল হয়েছে, পেশেন্ট অ্যাকচুয়ালি রুরাল গ্রামের পেশেন্ট, এবং সেই গ্রামের পেশেন্ট এবং পেশেন্ট তিনি ঠিকঠাক করে রেগুলার কোনো মেডিকেশান নিতেন না। দ্যাটস ওয়াই অনেক দিন ধরেই তার এই একটা ইরেগুলার মেডিকেশানের জন্যই তার একটা হাই লেভেলের সবসময়ের জন্যই ব্লাড সুগার লেভেল থাকতো। যখন আমাদের কাছে পেশেন্ট আসে, পেশেন্টের মেনলি প্রবলেম ছিল হচ্ছে গিয়ে লেফট সাইডের অরবাইটাল সেলুলাইটিস। পেশেন্টের পুরো লেফট সাইডের পুরো সারাউন্ডিং একেবারে সেলুলাইটিস হয়ে গেছে, এবং উপরে ব্ল্যাক ইস্টারটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পেশেন্টের যখনই আমরা দেখলাম যে এক্সুডেট এখান থেকে বেরোচ্ছে, পেশেন্টকে যখনই একটু ডিপ আলসার হয়ে আছে, এই রকম কন্ডিশন নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে। এবং পেশেন্ট নিউট্রিশনালি পেশেন্ট উইক ছিল, পেশেন্ট ইমিউনোলজিক্যালি উইক ছিল, সব রকম দিকে একটা সুইটেবল পেশেন্ট, যেটাকে স্যাম্পল ফর ইনফেকশন অফ দ্য ফাঙ্গাল ইনফেকশন, সেটা কিন্তু পেশেন্টের মধ্যে সবই ছিল। এবং আজকের আমার এই ক্লাসটা কেন, বা আমি কেন বলতে চাইছি, সাধারণ মানুষের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে একটা বয়স্ক মানুষ, জেডিয়াট্রিক্স পপুলেশন, তার যেই রকম শারীরিক সমস্যাগুলো হয় বা তিনি যে জিনিসগুলো ফেস করেন, সেটা হতে পারে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, তার ইমিউনোলজিক্যালি উইক পেশেন্ট, এবং তার আদার্স যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট, সেগুলো সব কিছুই হ্যাম্পার্ড হয়। বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ান কান্ট্রি, আমরা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি রুরাল পপুলেশন, তাদের ইকোনমিক্যালি তারা অলওয়েজ একটা উইক পোর্শনে থাকে। তো আমার আজকে কথা হচ্ছে গিয়ে, আমি এই যে ফাঙ্গাল ইনফেকশনটা দেখিয়ে, মানে আমি আপনাদের দেখাতে চাইছি যে এই রকম কন্ডিশন হলে আমরা কি কি স্টেপ নেব এবং কি করব। পেশেন্টকে আমরা বাড়িতে ফেলে রাখবো না, প্রপার জেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যাব। এবং যেহেতু পেশেন্ট জেডিয়াট্রিক্স পেশেন্ট, অ্যাবভ 60 পেশেন্ট, তো ফার্স্ট ওপিনিয়ন বা কাউন্সিলিং আমরা জেডিয়াট্রিশিয়ানের কাছ থেকেই করব। এখন হচ্ছে কি পেশেন্টের সম্পর্কে একটু বলি। প্রথমেই বললাম 87 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট। সে আমাদের কাছে হচ্ছে লেফট সাইডের তার একটা সেলুলাইটিস, অরবাইটাল সেলুলাইটিস নিয়ে আমাদের কাছে আসে, এবং সেখানে এক্সুডেটিভ ডিসচার্জ হচ্ছে, এবং ডিপ সিটেড আলসারও সেখানে রয়েছে। এবং হচ্ছে কি পেশেন্টের কোমরবিডিস হিসাবে হচ্ছে হাই ব্লাড সুগার, এবং সেটা মোর দ্যান 500, এই রকম কন্ডিশনে পেশেন্ট আমাদের কাছে আছে। এবং আসার সাথে সাথে পেশেন্টকে আমরা একটা সিটি স্ক্যান করাই। সিটি স্ক্যান হচ্ছে গিয়ে প্যারানেজাল সাইনাসেস করাই, এবং সেখানে আমরা দেখতে পাই যে লেফট সাইডেড ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে কিছু কালেকশন আছে, এবং সেখানে কালেকশন আছে, ভালো কথা। এবং আমরা সব থেকে যেটা বেশি ফোকাস করলাম যে পেশেন্ট যখন আমাদের কাছে এসছে, পেশেন্ট নানান রকম অ্যান্টিবায়োটিক্স কোর্স বাইরে থেকে করেই এসছে। পেশেন্টের এক্সুডেট যেখান থেকে বেরিয়ে আসছে, সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা স্যাম্পেল কালেক্ট করলাম, সেটা আমরা ল্যাবে পাঠালাম, এবং সেটা স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল ল্যাবে যেটা হয়। এবং তারা যদি আমাদের ডায়াগনোসিস না দিত, অ্যাসাসভাবে ডায়াগনোসিস যে ফাঙ্গাল ইনফেকশন, সেটা হচ্ছে মিউকর ইনফেকশন, নাকি হচ্ছে অ্যাসপারজিলাস ইনফেকশন, নাকি আদার্স স্পেসিস রয়েছে, সেটা আমাদের পক্ষে দেখে বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমরা দুটো জিনিসের উপরই ভেবেছিলাম। আমরা ভেবেছিলাম যে এটা মিউকর মাইকোসিস মিউকর হতে পারে, আর যদি মিউকর না হয় তাহলে যে কনফার্ম হচ্ছে গিয়ে অ্যাসপারজিলাস হবে। এবার হচ্ছে গিয়ে অ্যাসপারজিলাসিস হবে, এবং সেখানে রাইজোপার স্পেসিসও হতে পারে, কিন্তু সেটা আমরা কোনো রকমই শিওর ছিলাম না। পেশেন্টের যখন আমাদের কাছে মাইক্রোবায়োল ল্যাব থেকে আমাদের রিপোর্ট আসলো, এবং সেখানে আমাদের দেখা গেল যে পেশেন্টের যে হায়ালিন এবং হচ্ছে গিয়ে পেশেন্টের যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ব্রাঞ্চেস হাইপি ছিল, এবং ব্রাঞ্চেস হাইপি দিয়ে আমরা কনফার্ম হলাম যে ইটস মোস্ট প্রবাবলি ইটস অ্যাসপারজিলাস, এবং সেখানে আমাদের এসে বলেই দিল।
এই পেশেন্টের ক্ষেত্রে বাড়িতে রেখে যদি আপনি এই যে সেলুলাইটিস পার্টটা নিজেরাই ম্যানেজ করতে থাকেন, তাহলে কিন্তু কোনো রকমভাবেই এটা কিওর তো হবেই না। এই যে পেশেন্ট অলরেডি সে ইমিউনিটিক্যালি উইক এবং সেই ফাঙ্গাস স্প্রেডিং আরও অনেক বেশি করবে। এখন তো লেফট সাইডের হচ্ছে প্যারানেজাল সাইনাসে আছে, তারপরে হচ্ছে কি পেশেন্টের সেলুলাইটিস হয়ে গেছে এবং আস্তে আস্তে পেশেন্টের ব্রেনের দিকে ভিতরের দিকে চলে যাবে এবং সেটা আরও বেশি সিভিয়ার হবে, পেশেন্টের মেনিনজাইটিস হবে, পেশেন্টকে বাঁচানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল এই রকম কোনো কন্ডিশন হলে পেশেন্টকে যত তাড়াতাড়ি পারুন আপনারা কোনো একটা হসপিটালে নিয়ে যান এবং সেখানে প্রপার জেডিয়াট্রিশিয়ান যারা রয়েছে তাদেরকে দেখান এবং তারা ডিসিশন নিক। এবং পেশেন্ট যখন আমাদের কাছে আসলো এবং আমরা যখন কনফার্ম হলাম অ্যাসপারজিলাস, আমরা পেশেন্টকে প্রথমে অ্যাম্ফিটেরিসিন বি চালালাম এবং উইদিন 2 days পেশেন্ট অ্যাব্রাপ্টলি পেশেন্ট রেসপন্স করলো। পেশেন্টের যে সেলুলাইটিস পার্ট, যে পেশেন্টের চারপাশ দিয়ে সায়ানোসিস, পেশেন্টের চারপাশ দিয়ে হচ্ছে গিয়ে একটা সোয়েলিং, পেশেন্টের হচ্ছে গিয়ে ডিপ সিটেড আলসার, সব কিছুই প্রায় অদ্ভুতভাবে আপনি না দেখলে বুঝতে পারবেন না কীরকমভাবে কিওর হতে শুরু করলো। এবং উইদিন 5 ডে আমরা মোটামুটি পেশেন্টের যা কন্ডিশন ছিল 50% পেশেন্ট কভার আপ হয়ে গেল এবং হচ্ছে কি আমরা 7 days পরে, আফটার হচ্ছে কি 7 days পরে হচ্ছে কি পেশেন্টকে আমরা ডিসচার্জ করি আমাদের ওয়ার্ড থেকে। এবং এই যে জেডিয়াট্রিক্স পেশেন্ট, তাহলে আমাদের প্রথমে আমাদের মাথায় আসবে এই যে ইনফেকশনটা, একটা ফাঙ্গাস ইনফেকশন কি করে এতটা স্প্রেড করলো বা এত বড় ভয়ানক হলো। আমাদের মাথায় আবার রাখতে হবে পেশেন্ট জেডিয়াট্রিক্স পেশেন্ট দীর্ঘদিন ধরে ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, পেশেন্ট মেডিকেশন ঠিকঠাকভাবে নিচ্ছেন না, পেশেন্টের সুগার অলওয়েজ একটা বেসলাইন সুগার লেভেল 500-র উপরে থাকছে, তো পেশেন্ট ইমিউনিটিক্যালি পেশেন্ট উইক, পেশেন্ট নিউট্রিশন হচ্ছে পেশেন্টের পুয়ার, পেশেন্ট হচ্ছে সার্কোপেনিক পেশেন্ট অ্যাকচুয়ালি বলতে গেলে পেশেন্ট গ্রামের দিকে এইসব পেশেন্টগুলো সিরিয়াসলি নেগলেক্টেড পেশেন্ট। তো নেগলেক্টেড পেশেন্ট, ইমিউনোডেফিসিয়েন্সি পেশেন্ট, নিউট্রিশন পুয়ার, এই সমস্ত পেশেন্টগুলোই হচ্ছে গিয়ে সব থেকে বেশি ভার্নারেবল অর প্রন টু বি সিভিয়ার টাইপ অফ ইনফেকশনস লাইক ইটস মিউকর অর হচ্ছে গিয়ে অ্যাসপারজিলাস। এবং এই পেশেন্টকে আমরা যে ভালো করতে পেরেছিলাম এটা আমাদের শুধু একজনের জন্য নয়, আমাদের পুরো টিম অ্যাপ্রোচ ছিল এবং মেডিকেল কলেজ থেকে তিনি বাড়ি গেছেন এবং তিনি এখনও খুব ভালোই আছেন। পেশেন্টের বয়স প্রায় 1 বছর তো হয়েই গেল, আমাদের এই পেশেন্টটা প্রায় 1 বছর আগে হয়েছিল। তো আমার আজকে আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলার যে অ্যাসপারজিলাস ইনফেকশন হলো এটা আমাদের কাছে বড় কথা নয়, এরকম অনেক পেশেন্টের হয়। কিন্তু আপনারা যেটা করবেন, জেডিয়াট্রিক্স পেশেন্টকে কোনো সময়ের জন্য নেগলেক্ট করবেন না। একজন 87 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট, তার যা রিকোয়ারমেন্ট, যা দরকার, প্লিজ একটু প্রপার কেয়ার গিভার দিয়ে, নিজেরাও না পারলে কিন্তু হচ্ছে গিয়ে নিজেরই তো বাবা, নিজেরই তো মা, একটু যে সময় যেটা দরকার তারা পুয়ার নিউট্রিশনে ভুগছে সেটাকে দেখুন। পেশেন্ট হচ্ছে গিয়ে হাইজিন মেনটেন করছে না সেটা দেখুন। অ্যাকচুয়ালি এটা স্প্রেড করেছে, মোস্ট প্রবাবলি আমরা ভেবেছিলাম যে ইটস পালমারি কজেস থেকেই স্প্রেড করেছে, কারণ কিউটেনিয়াস বা সুপারফিশিয়াল মানে পার্ট থেকে এইরকমভাবে স্প্রেড করতে পারে না। তো পেশেন্ট যখনই এরকম উইক হয়ে যাবে, ইমিউনিটি পেশেন্টের ঠিকঠাক থাকবে না, যে কোনো ফাঙ্গাস কিন্তু খুব সহজেই তাকে অ্যাটাক করবে। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, মা বাবার খেয়াল রাখবেন এবং নিজেরাও ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।